আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে পর্বে আমাদের যে হেডার যে পার্টটা আছে, মানে হেডার অংশটা যেটা বলতে ওখানে যে কার্ড যেটা আছে আমরা ডানা করে ফেলবো। তো যখন দেখে আসি আমরা মূলত হেডার বলতে আমি এই পার্টটা বুঝে নিচ্ছি এখানে। তো এই যে কার্ডটা আমরা আজকে পর্বে এই যে কার্ডটা ডানা করে দেবো, যে এখানে টুটা যতগুলো কার্ডে থাকবে ততগুলো আসবে, তারপর এখানে সবগুলো লিস্ট শো করবে, তারপর টোটাল আর ভিউ কার্ড চেকআউট। যদি আমরা একটু আমাদের যে কার্ড পিছে দেখে আসি আমাদের কার্ডে কোনো প্রোডাক্ট অ্যাড করা আছে কিনা, খেয়াল করে আমাদের কার্ডে এই মুহূর্তে কিছু প্রোডাক্ট অ্যাড করা আছে অলরেডি। হ্যাঁ, এই যে আমাদের দুইটা প্রোডাক্ট অ্যাড করা আছে। আমি এক কাজ করি, আমি শপে যাই, শপে গিয়ে আমি আরেকটা অ্যাড করতে পারি। তো যে আমি এই প্রোডাক্টটা অ্যাড টু কার্টে দিলাম, তাহলে আমার তিনটা হয়ে গেল। ওকে ফাইন। তো আমরা এখানে দেখবো যে আমাদের এইগুলা যাতে আমাদের ডায়নামে চলে আসে এটা। তো কাজটা করার জন্য আমার যাইতে হবে আমাদের আইএনসি ফোল্ডার, আইএনসি না সরি টেমপ্লেট পার্টস, তার মধ্যে হেডার মিড, আমরা এই অংশে কাজটা করবো আসলে। তো এখানে দেখার বিষয় আমাদের এই যে বাটন, এই যে ডিপটা, এই ডিপটা অ্যাকচুয়ালি হ্যাঁ ওইটারে আমি একটু পাশে নিয়ে আসি যাতে আমার কাজ করতে সুবিধা হয়। আমি একটু এখানে আসলাম। ওকে, তো আমাদের স্টেপ বাই স্টেপ আমরা এটাকে ডানা করে ফেলবো। ওকে, আমি একটু স্পেস দিয়ে পয়েন্টি করবো আমরা এটা। আচ্ছা, আমি এক কাজ করি, আমি আমার ব্লক পেজে যাই, গিয়ে এখানে এইবার দেখতে সুবিধা হবে। ওকে, এখন কার্ট আইটেম কাউন্ট আমরা একটা হয়ে যাই, আমরা সার্চ দিলাম যে কার্ট আইটেম কাউন্ট। দেখি আমাদের কি আছে এখানে। আর ডিসপ্লে আমাদের কার্ট আইটেমটা এটা করতে হবে, যেমন এই যে কন্টেন্টস কাউন্ট ইন্টারনেট টোটাল নাম্বার সব কাউন্ট ইন দ্য কার্ট। আচ্ছা, আমরা এই ফাংশন নিতে পারি, আমরা এইটা কপি করবো আসলে। আচ্ছা, আমাদের এইটা প্রয়োজন, আমরা এইটা নিব। নেওয়ার পরে আমরা কোন জায়গায় আমাদের যেখানে টু লেখা আছে, স্ট্যাটিক টু লেখা আছে, আমরা ওখানে দিয়ে দেবো এই জায়গাটায়। আমি একটু কোডটা ঠিক করে ফেলি, এখানে দিলাম। দেওয়ার পরে আমি এইটা পিসি ব্লকটা দেখি আমাদের ঠিকমতো আসছে কিনা। এখন 5টা চলে আসছে আমাদের, কারণ আমাদের কার্টে টোটাল 5টা ছিল। দ্যাটস ফাইন। তো এইটা আমরা কপি করবো। কপি করার পরে আমাদের কোন জায়গায় দরকার, আমাদের দরকার এইখানে 03-তে, এখানে শপিং কার্ট, এখানে কী দেওয়া আছে, এই যে 5 চলে আসলো আমাদের। ওকে ফাইন। তারপরে কার্ট আইটেম লুপ, আমরা কার্ট আইটেম লুপ লিখে সার্চ দিই, যাতে আমরা সবগুলো পুরো লুপ আকারে নিয়ে আসতে পারি। টু বিল্ড এ কাস্টম কার্ট। ওকে, তারপর কার্ট আইটেম লুপ, সবগুলো সে কার্ট পেয়ে যাবে। এবারে কার্ট আইটেমস, আমার নেট একটু স্লো, এই জন্য সমস্যা হতেছে, যাই হোক। তারপরে প্রোডাক্ট আইডি। ওকে, আচ্ছা আমাদের কী কী লাগবে, আমাদের মূলত প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের নেম, প্রোডাক্টের কোয়ান্টিটি, প্রোডাক্টের অ্যামাউন্ট। ওকে, আচ্ছা হ্যাঁ বলা আছে অবশ্য ভেরিয়েবল দেওয়া আছে, ইচ ভেরিয়েবল। আমরা এইখান থেকে আমি এইটা আগে নেই আগে, কোন জায়গাটা আমাদের লোপটা হবে, আমাদের কার্ট আইটেম বর্ডার, তারপরে সেকেন্ডটা, তারপরে 3 নম্বরটা। তাই আমি বাকি দুইটা বাদ দিয়ে দিব, এখান থেকে এইটা বাদ দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে আমি এইটা বাদ দিয়ে দিই। আমরা এই জায়গাটা আমাদের একটা লোপ লাগবে, এই অংশটা, তাই আমরা এইটা থেকে এটা লোপ নেব। পিএইচপি স্টার্ট করলাম, পিএইচপি আমরা শেষ করলাম। তারপরে কী করলাম, একটা ভেরিয়েবল আছে কার্ট আইটেম, তার মধ্যে সকল গেট কার্ড দেওয়া আছে। তো যদি আমরা একটু প্রিন্টার করে দেখি যে তার মধ্যে কি ডাটা পাস হয়েছে আমাদের, যে কার্ট আইটেমসের মধ্যে কী কী ডাটা আছে আমাদের, তাইলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। আমি রিফ্রেশ দিলাম, খেয়াল করি কী কী আছে আমাদের। আচ্ছা, এখানে প্রপারলি আসতেছে না, সাদা হয়ে গেছে আমাদের এটা। আমি একটা করে দেখি, সাদার মধ্যে হয়তো প্রিটেক নিয়ে দেখলাম যে পিএইচপি, এখন থেকে আসে কিনা। ওকে, এই যে আমাদের সুন্দর করে চলে আসছে এটা। তো কি পুরাটা আইডি, ভেরিয়েশন, তারপর কোয়ান্টিটি, তারপরে লিঙ্ক টেক্সট, লিঙ্ক সাবটোটাল, লিঙ্কের টেক্সট, লিঙ্কের লাইনের টোটাল টেক্সট, তারপর ডাটা, সিম্পল প্রোডাক্ট নেম, স্ল্যাগ, ডেট, এবার দেওয়া আছে আমাদের। ওকে ফাইন। হ্যাঁ, আমরা ওইটা ফলো করি এখন। যদি আমরা এখন শেয়ার করবো, আমরা এইখান থেকে এটা বাদ দিয়ে দিই, যে ইফ যদি কার্ট অ্যাক্সেস এমটি না হয় তাহলে এটা কাজ শুরু করবে, যে ইফ নট এমটি, তাহলে তার মধ্যে ঢুকার পরে কি কাজটা করবে আমাদের এখানে, যেমন ফর ইচ চালাবে, যেমন আমরা এইটা কপি করতে পারি,
ফর ইচ আদার কার্ড আইটেমস এ কার্ড কি তা আমাদের আইডিটা নিয়ে আসো। ওকে, তারপরে পিএইচপি ব্লকটা শেষ হলাম, পিএইচপি ব্লকটা স্টার্ট করলাম। করার পরে আমাদের যে এই যে পার্টটা আছে এটা কাট করব। কাট করার পরে আমরা এখানে নিয়ে আসবো। এটা আনার পরে আমি একটু কোডটা সাজিয়ে ফেলি, তারপরে এইটা দিলাম। আমরা এইটা করার পরে যদি দেখা আসি কী অবস্থা আমাদের, সরি এইটা খেয়াল করুন আমাদের এখানে 3টা আইটেমে আসছে। ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা, আমাদের কার্টে কয়টা ছিল আমরা দেখে আসি যে কার্টে টোটাল প্রোডাক্ট কয়টা। আমাদের 3টা প্রোডাক্ট আছে এখানে। আচ্ছা, তাহলে আমাদের কার কোয়ান্টিটি আসার কথা, আমরা এটা তাহলে রং দিতেছে আমাদের, কারণ লোভ 3টা আছে, কন্টেন্ট গেট কার কন্টেন্টস কাউন্ট। ওকে, এখানে কী ডাটাটা আসছিল, বেসিক কন্টেন্টস কাউন্ট টোটাল কার্ট আইটেম। টোটাল নাম্বার কার্ট আইটেম, তারপর পিছিয়ে গেট কার্ট কাউন্ট। এইটাই ছিল মনে হয়। হ্যাঁ, এবারে দিতে আমরা এইটা একটু ট্রাই করে দেখি, কারণ আমাদের আগের ডাটাটা ভুল আসছিল। আমরা এখানে গিয়ে আমরা এইটা এখন বসাবো। আচ্ছা, আমাদের 5টা আসতেছে, কিন্তু আমাদের 5, আচ্ছা 3, আচ্ছা আমাদের আইটেম কত আছে এটা দেখে আসি। কার্টে গিয়ে এটা নেওয়া হয়েছে আমাদের টোটাল 5টা, হ্যাঁ তো কোয়ান্টিটি অপশন দেওয়া নাই, 3টা। আচ্ছা, সেমন রেঞ্জ 6। ওকে, আমাদের দরকার ইউনিক নাম্বার, ইউনিক দিব আমরা, যে টোটাল কার্টে কয়টা আছে এটা দিব আমরা। গেট দ্য ইউনিক। ওকে, টোটাল ইউনিক কার্ড, মানে কার্টে কতগুলো প্রোডাক্ট আছে আমাদের, কার্টের কোয়ান্টিটি না। তাইলে এখানে রিটার্ন করবে আমাদের ডিসপ্লে 3। হ্যাঁ, এইটা আমার দরকার। আমরা এই ফাংশনটা নিব আমরা, নেওয়ার পরে আমরা এইখানে দিয়ে দেখি, আর এইটা এখানে দিলাম। এখন দেখি কী অবস্থা আমাদের। আচ্ছা, আমাদের এরর চলে আসছে। এররটা আসার কারণ কি আমাদের, আচ্ছা দেখে আসি আমরা কোডটা কী দিয়েছিলাম। আচ্ছা, আমি ফুলটাই কপি করি যাতে ভুল না হয়। এইটা হবে এই জায়গায়, ওকে, আর এইটা হবে এই জায়গায়। আচ্ছা, আমাদের এখানে একটা এরর চলে আসছে এটা। আচ্ছা, আমি এখান থেকে সলভ করতে আমাদের আমরা আগেরটাই ফিরে যাই। টোটাল কার্ড আমরা হয়তো বলতে ভুল করছি, ডিসপ্লে ইন হেডার অলওয়েজ কার্ড কন্টেন্টস কাউন্ট। ওকে, রিটার্ন 3। যেমন এইটা যদি আমরা দেখি কী অবস্থা আমাদের, এটাকে আমাদের লোপে লাগবে কিনা। আচ্ছা, আমাদের এররটা কী আছে আমরা দেখে আসি, বা ভিউ পেজ সোর্সে যাই। ফাটাল এরর, কিছু একটা এরর তো অবশ্যই আসছে আমাদের। আসার কারণটা কি, আমরা ম্যাটটা সার্চ আমরা এখানে দিছি আনডিফাইন্ড গেট কার্ড কার্ডস এন্ড কার্ড। আচ্ছা, আমরা ওইটা দিয়ে দেখি যে সেটা কেন আসলো, এটা তাই জিজ্ঞেস করি। আনকট এরর, doesn't have built-in get count in the method, instead go to get the unique card. Okay, card to get unique card। আচ্ছা, তাইলে কাউন্ট আমরা এইটা দিয়ে দেখি এখন, কারণ ওইটা হয়তো সে বিল্ট ইন দিছিল না এটা। তো আমরা এখন এইটা বসায় দেখি, এইটা বসায় দেখি, আর এইখানে আমরা এইটা বসায় দেখি। তারপরে এখানে গেলাম। ওকে, এখন 3টা আসছে আমাদের, এখানে 3টা আছে, পারফেক্ট। তাহলে আমাদের এটা কাজটা ডাইনামিক হয়ে গেল। আর এখন আমরা আসি আমাদের ভিতরের পার্টে, আমাদের কার্ড আইটেমস, তারপর কার্ড আইটেম গেল, আমরা এটা মানে ফেলে আসছিলাম, এটা উপরে ছিল এটা কার্ড আইটেমস। ওকে, তারপরে আমরা কার্ড আইডি, যেমন কার্ড আইটেম প্রোডাক্টের আইডি আমরা এইটা কপি করতে পারি, এখান থেকে সে ডাটাগুলো নিয়ে আসবে। তো আমাদের এইখান থেকে আমরা এইটা বসাইলাম। ওকে, এখানে দিলাম প্রোডাক্টের আইডি ইকুয়াল টু কার্ড আইটেম ডাটা নিয়ে আসো, এখান থেকে আইডি থেকে কার্ডের আইডি নিয়ে আসো। ওকে, ফাইন। তাহলে কী লাগবে, প্রোডাক্ট ইকো, ওইখান থেকে যে ইমেজটা আছে আমাদের ইমেজটা লাগবে। তো ইমেজটা কোন জায়গায় আছে আমাদের, এই জায়গাটায়, সরি এখানে আমরা সরাসরি এইটা বসাবো এটা আমরা। ওকে, দেখি আমাদের ইমেজটা আসে কিনা। আমাদের ইমেজ চলে আসছে। ওকে, এইটার ইমেজটা সমস্যা নাই।
তারপরে হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্টের কোয়ান্টিটি মানে গেট নেম, তো আমরা এখান থেকে নেমটা নিব, মানে আমাদের যে নামটা লাগবে। তো নাম কোন জায়গায় আছে, আমাদের নামটা হচ্ছে গিয়ে এই জায়গায় নাম থাকলো। তারপরে হচ্ছে গিয়া আইটেমের কোয়ান্টিটি, আমরা এখান থেকে কোয়ান্টিটি নিব। কোয়ান্টিটি নেওয়ার পরে আমাদের এইখানে কোয়ান্টিটিটা হবে এই জায়গায়। ওকে, তারপরে আমাদের গেট প্রাইস, আমরা এখান থেকে এই ফাংশন দিয়ে আমরা প্রাইসটা দেখাবো। তো আমরা এইখান থেকে আমরা প্রাইসটা নিয়ে আসবো। আর কি আছে আমাদের ইমেজতে গেল, তারপরে অল্টারে আমরা নেম দিয়ে দিব, আমরা এই নামটা দিব অল্টার ট্যাগে, যাতে ইমেজের নামটা চলে আসে, প্রোডাক্টের নাম চলে আসে। আর এখানে হবে পিএইচপি দেওয়া পারমালিক, মানে সিঙ্গেল যে প্রোডাক্টের লিস্ট হবে পিএইচপি দি পারমালিক। এইটা নিলাম। ওকে, তারপরে ইকো হইল ওইটা স্পেন। ওকে, আচ্ছা, এটুকু করার পরে আমরা দেখি কী অবস্থা হয়। ওকে, আচ্ছা, আমাদের এই প্রোডাক্টটা হয়তো ইমেজটা কোনো একটা মিসিং হচ্ছে আমাদের, যাই হোক। আচ্ছা, এখন লেআউটটা ভেঙে গেছে, কারণ এটা আমাদের সাইজটা মিলতেছে না, দুইটা আছে, ফার্স্ট রাইট। ওকে, তারপরে আমরা আসি সাব টোটালে। সাব টোটাল, টোটাল কত হইলো মানে যোগফলটা। আর এখানে আমরা পিএইচপি গেট সাব টোটাল, এখান থেকে আমরা এই ফাংশন যে ধরনের নাম্বার কারেন্সি আসবে, আর এটা দিবে আমাদের কারেন্সি সহ। আমরা কারেন্সি সহ নেই, কারণ আমাদের এখানে কারেন্সি তো সহ আছে এটা। তাহলে আমার সাব টোটাল কোন জায়গায় ছিল, আমাদের এইখানে ছিল আমাদের সাব টোটালটা। তাহলে ইউজার যে কারেন্সি ইউজ করবে ওই কারেন্সি অনুযায়ী আমাদের অ্যামাউন্টটা শো করতেছে এখানে, ঠিক আছে, পারফেক্ট। তারপরে আমাদের যে ক্লোজ আইকনটা ওইটা লাগবে, যে ক্লোজ আইকন, যে ক্লিক করলে যাতে এখান থেকে সে বাদ দিতে পারে কোনো একটা আইটেম, তার প্রয়োজন না হলে ক্লোজ আইকনটা। রিকমেন্ডেড ফন্ট স্টাইল আমার তো অলরেডি আছে, যাই দেখি সে কী পাঠায়। আইটেম ক্লোজ। ওকে, আচ্ছা, আমরা দিয়ে দিই যে কার্ট রিমুভ অপশন। আমাদের একটা রিমুভ অপশন লাগবে এখানে। ফরিস্ট হলো কার্ট আইটেম। আচ্ছা, আমাদের লুপের মধ্যে এটা লাগবে, কার্ট আইটেমটা এখানে ইম্পর্টেন্ট, যেটা লোড হোক। আচ্ছা, দেখি কোডটা কি এসে স্প্রিন্ট অ্যাপ রিমুভ কার্ট আইকন পার্সেন্টেজ এস। ওকে, পিএইচপি পার্সেন্ট এস। ওকে, আমাদের মূলত এই ইউআরটা লাগবে আমাদের, এইটারই আমরা স্ক্রিনটা পরে করবো। ওকে, তো আমরা কোন জায়গায় বসাতে পারি, আমরা এখানে একটা অ্যাঙ্কর লাগবে আমাদের, এইখানে একটা আমরা অ্যাঙ্কর নিব। আর কি বসাবো আমরা অ্যাঙ্করে, আমরা ইউআরটা এটা বসাই দেবো, পিএইচপি ইকো আর তার মধ্যে আমাদের আইকনটা বসাতে হবে। আমরা রিফ্রেশ দিই, দেখি আসে কিনা। ক্রস দিলাম, হ্যাঁ এটা চলে গেছে, এখানে গেলাম, হ্যাঁ। ওকে, ফাইন। আচ্ছা, আমাদের এখন জাস্ট স্টাইলে কাজটা আছে, আমরা কার্ট অ্যান্ড চেক আউট পেজের লিঙ্ক দিয়ে দিই, কার্ট অ্যান্ড চেক আউট পেজের লিঙ্ক। ওকে, আমরা সরাসরি ইকো করতে পারি, এটা থেকে আমাদের কার্ট পেজের লিঙ্ক দিবে এখানে। সরি, আমরা এইটা নিয়ে আসতে হবে আপাতত। এইখানে থেকে আমাদের টোটাল সাবটোতে গেল, আমাদের কার্টের লিঙ্কটা হবে এইটা, পিএইচপি ইকো, তারপরে এটা দিলাম ইউআরএলটা, এইটা কপি করলাম, করার পরে আমরা এখানে বসাবো চেকআউট ডট পিএইচপিতে, আর এখানে বসালাম কার্ট ডট পিএইচপি। তো চেকআউটে কী আছে আমাদের, চেকআউটের ইউআরএলটা এখানে আছে, তো আমরা চেকআউট ইউআরএলটা এখানে দিলাম। দেওয়ার পরে এখন আমরা পেজটা রিফ্রেশ দিই। ওকে, এখানে যাই, যদি ভিউ কার্ট, এখন কার্ট চলে আসে আর চেকআউট চলে আসে, দ্যাটস পারফেক্ট। আর এটা সিএসএসটা ফিক্স করতে হবে, আমরা একটা কাজ করি, এটাকে আমরা আগে এনরোল করি, দেখে এটার ইয়াটা কীভাবে আসে। শুরু থেকে আমরা হোভার দিলাম। ওকে, থাম্বনেইল, ইমেজ। ওকে, আমাদের যে ডিটেলসটা আমরা কী করতে পারি, একটা ম্যাক্স উইথ দিয়ে দিই, ম্যাক্স উইথ যেমন 100 পিক্সেল দিলাম। আচ্ছা, 100 হলে তো উঠতেছে না এটা,
আচ্ছা আমার পাশাপাশি আনাচ্ছে কীভাবে ডিপ ইমেজ, আচ্ছা ইমেজ নেম ফ্ল্যাগ সেন্টার গ্যাপ ওই দিলাম যে সাপোজ 100%, বা কাট আইটেম বর্ডার টপ ফ্ল্যাক্স অ্যান্ড আছে কন্টেন্ট বিটুইন। আচ্ছা এটা সেজটা পরে ফিক্স করবেন না, মানে মেইন কাজ কিন্তু হয়ে গেছে আমাদের এটা আসল কথা যে ইয়াটা টোটাল 700 2 × 50 784 এটা আমাদের চেকআউটে গেলে চেকআউটে চলে গেছে। আর যদি আমরা কার্টে ক্লিক করি কার্ড চলে আসে, এখন 1 চলে আসছে, এখানে 1 চলে আসছে। তো এই ছিল আজকের ক্লাসটা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।